রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেম আলাপ করতে আসো? আরে কোন পার্কে যে কি করতেছো? কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো? সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে, একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে? একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমল নামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স আলমারি আর স্টিলের আলমারি টিরাং বিরাং আমারে দেওয়া নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে পচা গন্ধ কাছে আমি রাখতে পারতেছি না কাছে, এটা বিড়ির গন্ধ, এই গাজার গন্ধ, এবার গন্ধ, সুদীর গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, যে আওয়াজ আওয়াজ আসছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে দিয়ে আমি কই না কোরআন শরীফ গায় ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। তয়ের মানে আমল নামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমল নামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা এদিকায়, মালিক মোল্লা এদিকায়, জামাল এদিকায়, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু সব কয়জন এদিকায়, জরিনে সকিনে ডলি বলি এক সাইডে আমার কাছে, যার যার আমল নামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছিস? আল্লাহ কোনদিন কাজা করি নাই। রোজা রাখছিস? সারা বছর রাখছি। মদ কোনদিন খাইছিস? নামও জানি না। সুদ কোনদিন খাইছিস? টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখ বন্ধ করে দেবো। চোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি ধরে। ইকরা কিতাবাকা, তোর আমল নামা খুলে দেখা আছে না নাই? আমল নামা, আমল নামা খুলে দেখে সব আছে। সূরা কাফের মধ্যে আছে, আল্লাহ বলেন আপনি তো কোন আমল নামা পড়ে পড়ে বলবেন, ও আল্লাহ সর্বনাশ করেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার! কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, পেঁয়াজ উঠানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড় দুইটা থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছে, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি কইছি তাও লেখছি। এরকম ফেরেশতারা যে এরকম লেখবে তা জানলে কি আমি এত আকাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই আমি মস্ক করাই দিছি। 4 প্রশ্ন। কয় প্রশ্ন? উঠা লাগবে কিয়ামতের ময়দানে। লাগবে, লাগবে, উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামড়ায় ধরে রাখবে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসলানা। এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে, তারপরও কেন বলি? আল্লাহ কয় বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পেঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরো এসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে, কথা বল, সবিরোধ বক্তব্য, সবিরোধ নির্বাচন। নিজেরা নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা এই 2-3-4 তো চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি, এবার আজ সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে রয়েছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এবার সে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়া নৌকো আর আগলা নৌকো। এই সইয়া নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমাইয়ে এমপিও আসবে না, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাকে রুজিতে কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাইরে যা হয়েছে তাতে কিছু একটা চাও কেউ খায় না। আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রেখেন, মাল পাইতেছেন, খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতে পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ও খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউ দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে ভোটকে পয়সা খাইয়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়
সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কি ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে সম পরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। তাকে যদি একবার মরিও যান তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না, আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না। সঠিকভাবে করে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির নাসির, মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হলো আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করায় দেই। চার প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে আল্লাহর পর বিশ্বাস আছে, যেই আল্লাহর পর বিশ্বাস করছেন ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না, স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3 টার্ম নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা খালেদা সবাই। বাংলাদেশের বাগা বাগা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে আর ফিরে আসলো না কোনদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে ইতিকাফে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন এমন নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয় সাহেব এবার তো ইতিকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো? ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবী পরের ভাতে বেগুন দিয়ে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আসার মতো। আর উম্মন পাওয়া, আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কামে বসে আবার উম্মতের কি হবে? রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে এতেকাফে বসাই দিছিল। এই 3 জনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পুশিদা, এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র ওয়ানলি ওই 4 প্রশ্নে আল্লাহ যে সাইডে রাখছে তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে, ওই সাইডের একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি বানাইলে কিভাবে? তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে? আর ছেঁড়া গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে? প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা? তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস ছেঁড়া গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা? আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে? মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিতে মানুষের কাছে, মানুষের হিসাব তাই তুমি দিতে পারবা না, বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে? একটু 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 ভাবো, একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে 1 নম্বরে গোটা 70 বছরে হায়াতের হিসাব। বলো, এই শুক্রবারে কি করছিস? বেলা 11টা 5 মিনিটে কি করছিস? 11টা 6 মিনিটে কি করছিস? মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস? ক আলকি ইয়ে তো ওই মনের হাজাই নাকি, কি কোন বিপদে ফেললাম? আল্লাহ, হ্যাঁ, যেই সেকেন্ড আমার
দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস, ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের, লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজীর গান, গুলো যাত্রা, ব্যারাক অ্যাডামস কারিতাস, বিআর ডিভিশনের পর জাগরণী চক্র, আশা পরিশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই, কবরে এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে, এই জায়গা বসে রয়েছে সকালে তো দুপুর পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়ারটা দাঁড়ায় জায়গা, আন্টু বাড়িতে টুকু দিয়ে আসি। আবার নামাজ কালাম সাহেব বাড়িতে চেটে খাইয়েছে, আবার বসে আসর পর্যন্ত। আবার আসরের আজান দেয়, একটু টাটটিতে একটু পায়খানাতে আসে। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। আমি তুই বাস্তব গুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন, কের মধ্যে ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো, কি কইতো? তোরা বয় একটু বাইরে আসি। বাইরে যেত না, পায়খানা ছিল বাইরে। আরে এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসলে কয় তোরা বয় একটু ঘরের আসি। পায়খানা সব ঘরে ঢুকে গেছে, এটা ঠিক না? আগে পাবলিক বিভিন্ন জায়গায় খেত খামারে কাজ করতো, ঘর বাড়িতে কাজ করতো, আজান হইলে করতে থাক তোর কাজ, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদে দাঁড়িয়ে বসে চা খায় গল্প করে, আজান দিলে আমি বাড়িতে আসি। সব বেরিয়ে গেছে, ঠিক না? আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন পায়খানা আসলে কয় ঘরেতে আসি। আগে বাইরে থাকলে কয় আজান দিলে কয় মসজিদে আসি, আর এখন মসজিদে দাঁড়িয়ে বসে চা খায়, আজান দিলে কয় বাড়িতে আসি। তোমার 70 বছরের হিসাব দেওয়া লাগবে, 80 বছরের হিসাব দেওয়া লাগবে। আজকে কি বার? বুধবার। গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই, এমনকি গতকাল সকালে কি খাইছি তাও মনে নাই, এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে নাই। আছে আছে আছে, অনেকেই ভুলে গেছি, অনেকেই ভুলে গেছি, 99% ভুলে গেছি। বন্ধু আমার গোটা জিন্দেগির হিসাব চাইলে দিতে পারবো না, এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে। কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবন যাপন করব যাতে আমার হিসাবে কোনো গড়বিল না বাঁধে, কোনো ঝামেলা, পরিষ্কার থাকবে। হ্যাঁ, খেয়াল করে না, ডেলিটা ডেলি পরিষ্কার রাখবে, ডেলিটা ডেলি। আল্লাহ তো সিস্টেম শিখিয়ে দিয়েছে। এক সাহাবা বলতেছে, হুজুর, বেশ কিছুদিন পরে বলতেছে, হুজুর আমি মোমেন, আমি মোমেন। হুজুর বললেন, তুমি এভাবে গর্বের সাথে বলতেছে আমি মোমেন, তোমার দলিল কি, ইমানের দলিল কি? কয় হুজুর আমার ইমানের দলিল 3টা। ইমানের দলিল 3টা। আপনি 3টে কথা বলছেন, ওই 3টে কথার পর আমি আমল হিসাব মিলাই দেখছি, আমি তাতে আমি ইমানদার। 1 নম্বরে আপনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে। বলেন হবে? আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না, কেউ ধরা খেয়ে যাইবা। কাজেই প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো। কিভাবে কখন মিলাবো? মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ। হুজুর যুবক আমার দিক, ডেলির হিসাব ডেলি কিভাবে মিলাবো? হুজুর বললেন সারা দিন সকালে ঘুম থেকে উইঠা রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত, এই বিছানায় যাওয়া পর্যন্ত 12, 14, 15, 16, 18 ঘন্টা যাই আমরা বাইরে থাকি। বিছানায় যাইয়া ডাইন কাতে শুইয়া এই হাত কান্দে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ফজরের নামাজ পড়লাম, ঘুম থেকে উঠলাম, কিভাবে উঠলাম? ওঠার সাথে সাথে পড়লাম দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ওইটা বাইরে গেলাম, বাথরুমে গেলাম, কিভাবে গেলাম? ডাইন পাগে দিলাম না বাম পাগে দিলাম? ঢেলাগুলোক নিলাম কি নিলাম না? পরিষ্কার কেমন হইলাম? এরপরে ওযু করলাম, তারপরে এসে মসজিদে গেলাম কি গেলাম না, এটা হিসাব করি। মসজিদে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম, আইসে তারপরে কি করলাম? গরু ঘর থেকে বের করলাম, হাঁস মুরগি
দরজা খুলে দিলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, ইত্যাদি ইত্যাদি মিলাইতে মিলাইতে সারাদিনের হিসাবটা এই বিছানা আসা পর্যন্ত যদি আপনি ডেলি হিসাব করেন, তাহলে ডেলির হিসাব ডেলি হিসাব করা সম্ভব। কতক্ষণ ডেলিটা ডেলি করা সম্ভব। এর মধ্যে ফাঁকে ফাঁকে আপনি মোটা হিসাব করছেন, ফজরের নামাজ পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি। ঈশা যখন 5 ওয়াক্ত পড়া হয়ে গেছে জামাতে, এরপরে বিছানায় আসছেন, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, ইয়াসিন পারি না আমি কুলু সূরা পড়ছি 200 বার। এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি, ভালো কাজ, আর বিসমিল্লাহ কে আরম্ভ করছি।